এই শুনছ, আজকে কিন্তু আমি চিংড়ি ভুনা খাবো। তাড়াতাড়ি চিংড়ি ভুনা করো গিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি রান্না করব চিংড়ি ভুনা। তো চিংড়িটা ফার্স্টেই ভেজে নিব। এই জন্য আমি একটা কড়াইতে তেল আর সামান্য হলুদ আর লবণ দিয়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এভাবে হলুদ দিলে আমার কাছে মনে হয় কালারটা সব জায়গায় ভালো মতো লাগে। যাই হোক, আমি মাছটা খুব বেশি কড়া ভাজা করব না, খুব হালকা ভাজাই করে নিব। বেশি কড়া ভাজার মাছ আমার কাছে ভালো লাগে না। চিংড়ি মাছ আসলে সবাই খেতে লাইক করে, এই জন্য আমি আর জিজ্ঞাসা করলাম না কে চিংড়ি খেতে পছন্দ করে। কিন্তু চিংড়িটা আমাদের কম খাওয়াই উচিত। চিংড়িতে প্রচুর কোলেস্টেরল রয়েছে, যেটা খারাপ কোলেস্টেরল সেটাই রয়েছে। এই কারণে চিংড়িটা মাসে 1 থেকে 2 বার খাওয়া যায়, সেটাও অ্যাভয়েড করা ভালো। চিংড়িগুলো আমি খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। এরপর চিংড়িটা ভাজা শেষ। এরপর আমি এখানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি ভালো পরিমাণ পেঁয়াজ দিয়েছি, যেহেতু এখানে অন্য কোনো মশলা যাবে না। এটা আজকে আমি পুরোটাই কাঁচা টমেটো দিয়ে করব। পেঁয়াজটা এখন ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নিব। খুব বেশি একদম ব্রাউন করে ভাজবো না, এতে আমার কাছে কেমন যেন লাগে, ভালো লাগে না। আপনারা কীভাবে খান, নাকি আরও কড়া ভাজা করে খান, কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোটা শুরুতেই দিয়েছি যাতে গ্রেভিটা ভালো আসে। কাঁচা টমেটোগুলো আবার সহজে গলতে চায় না, এই কারণে লাস্টে দিলে সেদ্ধ হয় না। এখানে স্মেলের জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ঝাল বাড়বে না, বরং একটা স্বাদ যোগ হবে। যারা যারা ঝাল খায় তারা এই কাঁচামরিচগুলো দিয়ে ভাত মাখিয়ে খেতে পারবে। এরপর আমি এখানে পরিমাণ মতো গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ, ধনিয়া আর জিরা দিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাডিশনাল আর কোনো মশলা অ্যাড করব না। কিছু কিছু মাছে মশলার স্বাদ ভালো লাগে না, যেমন ইলিশ, চিংড়ি, কারণ এই মাছগুলোর একটা আলাদা গন্ধ থাকে, এই গন্ধটাই ভাল লাগে। আদা রসুন দিলে না গন্ধটা কেমন যেন হয়ে যায়, আদা রসুনের একটা গন্ধ থাকে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর মশলা কষানো হলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিব। খুব ভালো মতো এখন কষিয়ে এখানে আমি আরও পানি দিব যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয়। তো এখন আমি মাছটা অনেকটা সময় ধরে কষিয়ে নিব। এরপর এখানে পানি দিয়ে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণেই পানি দিচ্ছি। মাছটা এখন কষাবো। মাছটা কষানো হলে এরকম কালার চলে আসবে, আমি এই অবস্থাতেই চুলা অফ করে দিয়েছি। এটা হলো আমার মাছের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।